রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল অলি আহমেদের পক্ষে মনোনয়ন দাখিল, ৭০ অনুচ্ছেদ বাতিল না করায় সমালোচনা। বিএনপির নতুন মহাসচিবের আলোচনায় রিজভী, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকারে রদবদলের সম্ভাবনা। শীঘ্রই ভারত সফরে যাবেন তারেক রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্পর্ক পুনর্মূল্যায়নের দাবি এনসিপির। গ্যাস বিদ্যুৎ সংকটে ১৫ বছরের অব্যবস্থাপনা দায়ী মন্ত্রী। কেনা হচ্ছে ৪০,০০০ কোটি টাকার জ্বালানি। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি এবং ১১ দলীয় ঐক্য। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল, আর এলডিপি চেয়ারম্যানের অলি আহমেদের পক্ষে দুটো মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রাষ্ট্রপতি নির্বাচনে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার বাধা ৭০ অনুচ্ছেদ বাতিল না করার সমালোচনা করে ১১ দল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয় বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মির্জা আলমগীরের হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। এরপরই মন্ত্রিত্ব, সংসদ সদস্য এবং দলের সব পদ ছাড়েন মির্জা আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। এখন নিয়ম রক্ষান্ন হয়তো আপনি বলতে পারেন তারা এই কটা ভোট আছে ফেল করবো জেনে শুনে। আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে। এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে। মনোনয়নপত্র জমার শেষ দিনে সকালে ১১ দলের সমন্বয়কারী ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি দল যায় কমিশনে। নিজেদের প্রার্থী কর্নেল অলির মনোনয়নপত্র জমা দিয়ে হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, গণভোটের আদেশ বাস্তবায়ন না হওয়ায় দেশ যোগ্য রাষ্ট্রপতি নাও পেতে পারে। গণতন্ত্রকে আবার সেই জনগণের অধিকারের জায়গা থেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নাই। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট দেবেন সংসদ সদস্যরা। ওই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি ওই দল হতে পদত্যাগ করেন অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দান করেন, তবে সংসদে তার আসন শূন্য হবে। তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না। রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এতে তাদের গণতান্ত্রিক অধিকারও বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণেই রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়া স্থগিত চেয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। শুধু ভারত নয়, সব দেশের সাথেই সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। কথা বলেছেন প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও। তিনি জানান, ভারত সহ সকল দেশের প্রধানমন্ত্রীর সফর নিয়ে বাংলাদেশ ইতিবাচক। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এখনও চূড়ান্ত হয়নি। দুই দেশের প্রধানের দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে অনেক সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, দেশের প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি থাকায় এখনও ভারত সফরের দিন তারিখ চূড়ান্ত করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন কাজে উনি এখন ব্যস্ত আছেন।
এবং অন্যান্য ভারত সফর সহ অন্যান্য সফর কোনো কিছুই এখনো ফাইনাল হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সাথে আলোচনা করে সেটা ফাইনাল হবে। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে। শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে সেই সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যেতে পারেন না বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে। বিকেলে শাহবাগের শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে নাহিদ ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, ভারত সরকার 5 আগস্ট শেখ হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন করেছে বলেই দিল্লিতে সেদিন প্রেস কনফারেন্স হয়েছে। নাহিদ ইসলামের মতে, ভারতের সাথে বন্ধুত্বের হাত তখনই বাড়ানো উচিত যখন তারা শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের দেশে ফেরত পাঠাবে এবং সীমান্ত হত্যা বন্ধ করবে। তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বিচারের একটা রায় হয়েছে, সেই আসামিকে যখন প্রেস কনফারেন্স করতে দেয় একটা সরকার, তার মানে এদেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা, এদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত সরকার কার্যত অবস্থা নিয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে কার্যত একটা ছায়া যুদ্ধ ঘোষণা করার মতো। ভারত যদি বন্ধুত্বের কথা বলতে আসে, তাহলে শেখ হাসিনাকে এবং ওসমান হাদির খুনিদেরকে ফেরত পাঠিয়ে সীমান্তে হত্যাকাণ্ডের মীমাংসা করে বাংলাদেশের নদীর পানি ন্যায্য হিস্সা নিশ্চিত করে তারপরে বন্ধুত্বের কথা বলতে হবে। চট্টগ্রামের অগ্রণী ব্যাংক লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা চুরির অভিযোগে ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন এবং মোহাম্মদ জাফরুল্লাহ তানভীরের নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার কোতোয়ালি থানায় অগ্রণী ব্যাংক লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ টাকা চুরির ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। এগুলো গ্রাহকদের আমানতের টাকা বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। অগ্রণী ব্যাংক লালদিঘি পূর্ব কর্পোরেট শাখাটি জেলা পরিষদ ভবনে অবস্থিত। জ্বালানি সংকট মেটাতে ও ভবনের বিদ্যুৎ সাশ্রয়ের সোলার প্যানেল বা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সময় এখনই বলে মন্তব্য করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সদর দফতরে আয়োজিত ইঞ্জিনিয়ারিং লো কার্বন অ্যান্ড বায়ো বেসড বিল্ডিংস শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে জ্বালানি সংকট মোকাবিলা করা সম্ভব। এছাড়া তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করলেও এর অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার সামাজিক যোগাযোগ, পারিবারিক বন্ধন ও মানুষের পারস্পরিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এর নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। নেদারল্যান্ডস বাংলাদেশ সহযোগিতা দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে দুদেশ একসাথে কাজ করতে পারে বলে জানিয়েছেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইয়োরিশ ভ্যান বোমেল। বৃহস্পতিবার ম্যাক্স ফাউন্ডেশন, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ ও ম্যাক্স ট্যাপ ওয়াটারের সহায়তায় প্রত্যন্ত অঞ্চলে অফ গ্রিড সিস্টেমে কিভাবে সুপেয় পানি পৌঁছে দেওয়া হচ্ছে তা সরেজমিন পরিদর্শন করে ডাচ প্রতিনিধি দল। ঘরে ঘরে ট্যাপের মাধ্যমে পানি পৌঁছালে বিশেষ করে নারী ও শিশুদের কষ্ট ও নিরাপত্তার ঝুঁকি কমবে বলে জানান রাষ্ট্রদূত। একই সময় ম্যাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়োকালা পুলে জানান, 2 দশক আগে তাদের মানবিক যাত্রার সূচনা হয়েছিল। সফরসঙ্গী হিসেবে আর উপস্থিত ছিলেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর এটিএম তারিকুল ইসলাম এবং ম্যাক্স ফাউন্ডেশন সোশ্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামেন ফারুক। আইএফআইসি ব্যাংক পিএলসি এর ঢাকা অঞ্চলের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার জনাব মোহাম্মদ মুনিতুর রহমান, চিফ অব লোন পারফরমেন্স ম্যানেজমেন্ট ও চিফ ক্রেডিট অফিসার জনাব শেখ আক্তার উদ্দিন আহমেদ, চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদ, ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের 75টি শাখার ব্যবস্থাপক সহ অনেকে উপস্থিত ছিলেন।
সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ধারাবাহিক চর্চার ফলে আইএফআইসি ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তফা। এরই সাথে শেষ করছি রাতের খবর, তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরও একবার। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল অলি আহমেদের পক্ষে মনোনয়ন দাখিল, 70 অনুচ্ছেদ বাতিল না করায় সমালোচনা। শীঘ্রই ভারত সফরে যাবেন তারেক রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্পর্ক পুনর্মূল্যায়নের দাবি এনসিপির। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।